এই যে পপকর্নের গোছলের বোল, আর এটা দেখলেই তার মাথা ঠিক থাকে না, সে আগেই দৌড়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি পপকর্নকে কিভাবে গোসল করাই এবং কোন পদ্ধতি অবলম্বন করলে বিড়াল গোসলের সময় বিরক্ত করবে না। গোসল শুরু করার আগে আমি সবসময় আমার হেড ড্রায়ার প্লাস যেটা দিয়ে আর শরীরটা মুছবো সেগুলো আগে থেকে রেডি করে রাখি, যেন তাড়াতাড়ি সবকিছু করতে পারি। পপকর্নকে গোসল করানোর আগে সবসময় বোলের মধ্যে শ্যাম্পু করে গলিয়ে নিই, কারণ এটাকে এইভাবে করলে ওর ফুল বডিতে শ্যাম্পুটা লাগবে, কারণ ঠিক মতো লাগতে চায় না, কিছু জায়গায় লাগবে কিছু জায়গায় লাগবে না। এরকম প্রপারলি ভিজাও হইতেছে, শ্যাম্পুটা সব জায়গায় লাগতেছে। এই তো সবসময় করবেন কি, যখন গোসল করতে আসবেন সবসময় কলটা অফ রাখবেন, কারণ ওরা কিন্তু পানির শব্দ কিন্তু ভয় পায়, এই জন্য চিল্লাচিল্লি করে। আর কখনো একসাথে পানি নামবেন না, যতটা পারবেন খুব অল্প অল্প করে ধরবেন, এক পায়ে একটু পানি দিবেন, এই পায়ে এক পায়ে পানি দিবেন, একটু একটু করে ভিজাবেন। এত শব্দ করবেন বা এত চিল্লাচিল্লি করবেন না। এই তো ছেলেটা কত ভালো আমার, এই যে একটু একটু ম্যামা করবে, সব দিকে করে এবার সুন্দরভাবে বসে আছে। একটু বিছানার পর তারপর আপনি বলে বসে যেতে পারেন, যখন দেখবেন যে ও না, ও এখন বসার জন্য প্রস্তুত। সাব্বাজা, এই আমরা এখন বলে বসবো, বলে বসবো। আচ্ছা, এই যে কত সুন্দর বাচ্চা, শব্দ করে না, কিচ্ছু করে না, কত সুন্দর বসে আছে। সবসময় ওদের হালকা কুসুম গরম পানিতে গোসল করাবেন, ওরা ঠান্ডা পানি একেবারেই পছন্দ করে না। আর শ্যাম্পু দেওয়ার সাথে সাথে ওদের বডির আগে ক্লিন করবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে ওদের কানের মধ্যে কোনোভাবে যেন পানি না যায়, আর চোখের মধ্যে শ্যাম্পু না যায়, কারণ শ্যাম্পু চোখে গেলে ওরা বিরক্ত করবে। আর ওদের সাথে কখনো জোরাজুরি করবেন না, যত জোরাজুরি করবেন ওরা তত চিল্লাচিল্লি করবে আর ওরা ভয় পাবে। কত লোক কিছু না, চুপচাপ বসে আছে। আর জ্বর ছাড়ানোর পালা, যে জ্বরগুলো লেগে আছে বা ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই চিমনিতে হয়ে যায়। এখন যে সাবানের পানিটা বা শ্যাম্পুর যে পানিটা সেটা ফেলে দিয়ে জাস্ট নতুন পানি নেবেন, কিন্তু সবসময় কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন, নাহলে চিল্লাচিল্লি বেশি করবে। এখন কিন্তু এই ফ্রেশ ওয়াটারটাতে করতেছি আর সব শ্যাম্পুগুলো চলে যাবে। গোসল শেষে তারপর মুখটা যে ফেসটা সেটা ক্লিন করবেন। তার গোসল শেষ, এখন শুকানোর পালা। মা, তোমার গোসল শেষ? তাড়াতাড়ি শুকায়নি। আমি পপকর্নকে শুকানোর সময় তোয়ালে নিই না, কারণ যতবারই আমি শুকাইতে যাই তখনই আর তোয়ালের মধ্যে ওর প্রত্যেকটা নখ লেগে যায়, বারবার ছোটাইতে হয়, তো এই জন্য বেশি টাইম লেগে যায়। তো আমি একটা কাপড় নিই সবসময়। আর হেয়ার ড্রায়ারটাতে যখন যখন শুকাবেন, হেয়ার ড্রায়ারের যে হাওয়াটা সেটা যেন গরম না হয়। আর যত দ্রুত পারবেন শুকানোর চেষ্টা করবেন। শুকানো শেষ হলে হয়তো একটু রোদে নিয়ে যাবেন, কারণ বেশি টাইম লাগালে হয়তো ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। আর একটা পার্সিয়ানকে সপ্তাহে যদি বেশি গরম থাকে তাহলে সপ্তাহে 2 বার করে গোসল করাবেন। আর ঠান্ডার সময় মাসে 1 বার গোসল করালেও হবে। আর যদি দেখতেছেন যে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে তাহলে এটা গোসল করানোর কোনো দরকার নেই, কারণ ওদের ঠান্ডাটা খুব দ্রুত লেগে যায়। আর পপকর্নের 80 থেকে 90% শুকানোর পর আমি ওর হাতে ছেড়ে দিই, কারণ ও নিজে নিজেই নিজেকে শুকায়। এই হলো আমার বাচ্চাটা শুকানোর পর, কিছুটা এখনো রয়ে গেছে। মা,